স্বয়ং ভগবান বিষ্ণুরও হৃদয় কেঁপে উঠেছিল। একদিন এক ভক্ত তাকে একটি ইট ছুঁড়ে দিয়ে বলেছিল, এই ইটের ওপর দাঁড়ান, আমি একটু পরে আসছি। এবং আজও ভগবান সেই ইটের উপরই দাঁড়িয়ে আছেন সহস্র বছর ধরে। এটাই পুণ্যভূমি পাণ্ডরপুরের ভিট্ঠল দেবতার কাহিনী। সেই ভক্তের নাম ছিল পুণ্ডলিক। কিন্তু পুণ্ডলিক প্রথমে মানুষের মতো ছিলেন না, আচরণে ছিলেন নিষ্ঠুর। তিনি নিজের বৃদ্ধ মা বাবাকে ঘৃণা করতেন। স্ত্রীর প্ররোচনায় তাদের দিয়ে ঘরের কাজ করাতেন, যেন তারা চাকর। বলতেন, বুড়ো হয়ে গেছ, বসে বসে শুধু খাও। একদিন স্ত্রীকে নিয়ে তিনি তীর্থযাত্রায় বেরোলেন। সঙ্গে নিলেন মা বাবাকেও, তবে সেবার জন্য নয়, বোঝা বহন করানোর জন্য। রাতে জঙ্গলে বিশ্রামের জন্য তারা থামলেন। পুণ্ডলিক আর তার স্ত্রী গরম কম্বলে আরামে ঘুমিয়ে পড়ল, কিন্তু মা বাবাকে বাইরে ঠান্ডায় ফেলে রাখা হল। রাতের মাঝামাঝি পুণ্ডলিকের ঘুম ভেঙে গেল। দেখল ৩ জন দেবী সেখানে উপস্থিত। তাদের পোশাক নোংরা, ধুলো মাটি লেগে আছে। তারা এসে বৃদ্ধ মা বাবার পা ধুয়ে দিলেন। আর অবাক কাণ্ড, মুহূর্তেই তাদের সেই জীর্ণ পোশাক একেবারে নির্মল আর উজ্জ্বল হয়ে উঠল। চমকে উঠে পুণ্ডলিক জিজ্ঞেস করল, আপনারা কে? তারা বললেন, আমরা গঙ্গা, যমুনা আর সরস্বতী। পাপীরা আমাদের জলে স্নান করে, তাই আমরা অপবিত্র হয়ে যাই। কিন্তু এই বৃদ্ধ মা বাবার সেবা যে করে, তার স্পর্শে আমরা আবার পবিত্র হয়ে উঠি। সেই মুহূর্তেই পুণ্ডলিকের হৃদয় পাল্টে গেল। সে তীর্থযাত্রা ছেড়ে সম্পূর্ণভাবে মা বাবার সেবায় নিজেকে নিবেদন করল। নিজে না খেয়ে তাদের খাওয়ালো, নিজে জেগে থেকে তাদের ঘুম পাড়ালো। এইভাবেই বহু বছর কেটে গেল। তার ভক্তির কথা স্বর্গলোক পর্যন্ত পৌঁছে গেল। তখন নিজেই ভগবান বিষ্ণু তার কাছে এলেন এবং বললেন, পুণ্ডলিক, আমি তোমার কাছে এসেছি। কিন্তু তখন পুণ্ডলিক মা বাবার পা টিপে দিচ্ছিল। তিনি পেছন ফিরে না তাকিয়ে একটি ইট ছুঁড়ে দিয়ে বললেন, প্রভু, এই ইটের উপর দাঁড়ান, সেবা শেষ করে আমি নিজেই আসছি। ভগবান স্নিগ্ধ হাসি নিয়ে কোমরে হাত দিয়ে সেই ইটের উপর দাঁড়িয়ে রইলেন। পরে যখন মা বাবা ইহলোক ছেড়ে স্বর্গে গমন করলেন, তখন পুণ্ডলিক ভগবানের কাছে এলো। ভগবান বললেন, তুমি সর্বশ্রেষ্ঠ ভক্তি প্রদর্শন করেছ। মা বাবার সেবা আমার উপাসনার থেকেও বড়। তাই আমি এখানেই দাঁড়িয়ে থাকব, যেন পৃথিবী চিরকাল মনে রাখে। আজকের পাণ্ডরপুরের ভিট্ঠল মন্দিরই সেই স্থান। সেখানে ভগবানের মূর্তি এখনও ওই ইটের উপর দাঁড়িয়ে আছে, কোমরে হাত রেখে, করুণা ও স্মৃতির প্রতীক হয়ে। ভগবান বিষ্ণুকে মন থেকে যারা ভালোবাসেন, কমেন্টে লিখুন, জয় শ্রী বিষ্ণু।